আগেকার দিনে মানুষ শুকনো খোলায় ডিম ভাত করত, সেটাকেই এখন ডিম বিরিয়ানি নামে পরিচিত। এই রকম বিরিয়ানি যে একবার দেখবে সে কিন্তু বারবার বানাতে চাইবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। জানেন তো বন্ধুরা, আগেকার দিনের মানুষরা বিরিয়ানির শব্দটা কি তোরা জানতো না, কিন্তু ঘরে শুকনো চাল দিয়ে বিরিয়ানি করে খেত। দিদার কাছে জানা আজকে এই শুকনো চালের ডিম ভাত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা কোথাও যাবা না, রান্নাটা শুরু করি। দেখুন বন্ধুরা, ঘরে খাওয়া যে আমরা চালটা খাই সেই নর্মাল চালের দেখুন মিনিকেট চাল নিয়েছি। আপনারা কিন্তু এই ডিম ভাতটা বিরিয়ানির চাল দিয়েও করতে পারেন, আর ঘরে থাকা যদি চাল দিয়ে করবেন তাতেও টেস্ট ভালো আসবে। উনুনটা ধরিয়ে নিলাম, এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এই শুকনো চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চালটা কাঠখোলায় ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু চালটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লঙ্কা কুচিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি টুকরো করা। ভাজা চালের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। ডিমগুলো আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো ছুলে নেব। ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি। এবার সেদ্ধ ডিমগুলো ভেজে নেব। দুটো গামলা নিয়েছি, এর মধ্যে একটা কাপড়ের টুকরো দিয়ে দেবো এরকম ভাবে, দিয়ে এবার চালগুলো তুলে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরকম করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, এবার দিয়ে দেবো। আদা, রসুন, আদা রসুন বাটা দিয়ে দেবো।
এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তো হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার চালগুলো ঢেলে দেবো। এই কড়ার মধ্যে ধরবে না বলে আমি এই সসপ্যানটার মধ্যে নিয়ে নেব, জলটা গরম আছে, ঢেলে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। সকাল হলে চিন্তা করি যে কী রান্না করব। তা এই ডিম আর চাল সবার ঘরেই থাকে, তা এই রকম করে রান্না করে কম সময়ের মধ্যে তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। ঢাকনাটা খুলে নেব, একটু নিচের দিকে নাড়াচাড়া করে দেবো, লেগে যাওয়ার ভয় থাকে। চালের ডিম ভাতের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে। দুর্দান্ত কালার এসছে বন্ধুরা, দেখুন। পাতিলেবুর রসটা উপরে ছড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। আর 1 সেকেন্ড ঢাকা দেবো, মতো ঢেকে রেখেছিলাম, এবার খুলে নেব। একটু জল নিয়ে, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার থালায় থালায় বেড়ে নেবো, ঠান্ডা করে নেবো। খাবেন না? এক পাশ থেকে খাইয়ে থালা নাতে নাতনি এর যা ছেন বাড়াইছে, এই ছেনে আমার বাড়িতে লোকজন ঢুকে যাবে। কেমন আছে? বাইরে ভালো আছে? এই পোলাও যে একবার এই শুকনো চালের ডিম ভাতটা খাবে তার প্রিয় হয়ে যাবে। আলুটা কত সুন্দর গলে গেছে দেখুন বন্ধুরা, চালের মধ্যে একটু জল নেই, কিন্তু আরো শুকনো হয়ে যাবে। পাতিলেবু লাস্টে দেওয়া হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। আরো এই খেলে কিন্তু আর কিছু লাগে না, এই দুপুরের খাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সামনে আবার আসবো। নমস্কার।